দেলোয়ার মেম্বার আমাদের আপনাদের জন্য কিছু শীত বস্ত্রের ব্যবস্থা করেছে। প্রচন্ড শীত, এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং এই শীত বস্ত্রটা আমরা আপনাদের মহিলাদের মাধ্যমে দিতে চাই। ফ্যামিলিতে মহিলাদের অবদান সবচাইতে বেশি। সন্তানরা যখন কান্নাকাটি করে মার কাছেই করে, মার কাছেই চায়। আমরাও যে ফ্যামিলি কার্ড চালু করেছি প্রতি মাসে, এগুলি দিনে দিনে আমরা আরো বৃদ্ধি করব। এগুলি আমরা ফ্যামিলির প্রধান হিসেবে মহিলাদের নামে দিচ্ছি এবং অন্যান্য যারা আরো কিছু উদ্যোগ আমরা নিয়েছি। বিএনপি সরকার আসলে, বিগত সরকারের সময় ছিল বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং আপনাদের মেয়েদেরকে উচ্চ শিক্ষার জন্য স্কুলের টিউশন ফি ফ্রি এবং খাদ্যের শিক্ষা, যাতে আপনাদের বাচ্চারা স্কুলে গেলে লেখাপড়ার শেষে মাসের শেষে চাউল পাবে। এই কারণে এই জিনিসগুলি করা, যাতে আপনাদের মতো যারা সমাজে একটু পিছিয়ে পড়েছে অর্থনৈতিকভাবে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা। তো আমরাও ইনশাল্লাহ আগামী দিনে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত এই ঢাকা খিলবাড়ি ট্র্যাক সহ ঢাকা 11 ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। আপনাদের সহযোগিতা লাগবে। আরেকটি সমস্যা অত্যন্ত প্রকট এই অঞ্চলে, সেটা হলো যে আপনাদের গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যার কারণে আমাদের মা বোনদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। গ্যাসের একেবারে সরবরাহ নেই, আবার গ্যাস সিলিন্ডারের দামও বৃদ্ধি। ইনশাল্লাহ বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে, যেই কারণে এই জিনিসগুলি হয় নাই। তাদের ভোটেরও দরকার হয় নাই। আপনারা বিগত 17 বছর কোনো ভোট দিতে পেরেছেন? কারণ ভোট তার লাগে নাই, মানুষের জন্য কাজও করার দরকার পড়ে নাই। তাই ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন, ভোট দিতে পারবেন। শান্তিপূর্ণভাবে ভোটের আয়োজন হবে এবং আমি জানেন যে ঢাকা 11 আসনে ধানের শীষের প্রতীকে দাঁড়িয়েছি। আপনারা যদি দয়া করে আমাকে ভোট ধানের শীষে দেন, ইনশাল্লাহ আপনাদের কল্যাণের জন্য কাজ করব। গ্যাস সহ রাস্তাঘাট অন্যান্য সমস্যার সমাধান করব এবং আমাদের মা বোনদের আরো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জিনিসটা আমরা দৃষ্টি দেব। এবং এই গ্যাসের সমস্যাটা খুব জটিল, এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ করব। সর্বোপরি এই এলাকার মানুষ সবসময় আমাদের সাথে ছিল। বেগম খালেদা জিয়া যখন নির্বাচিত হয়ে এই এলাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, এই এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎ এবং এই এলাকায় আকার মুক্ত করার কারণে আজকে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং এখানে হয়েছে। 91 সালের আগে ছিল না। গ্যাস আমরাই দিয়েছিলাম, কিন্তু তারা এটার আর সর্বব্যবস্থা উন্নত করে নাই। ইনশাল্লাহ আগামী দিনে আমরা করব। আর আপনাদের যাতে কোনো অবস্থায় মাদক, সন্ত্রাস বা চাঁদা বা কোনো মহিলাদের বা কারে কোনো সমস্যা আমাদের কোনো নেতৃবৃন্দ বা কোনো লোক করতে না পারে, সেই দিকটা আমরা দৃষ্টি রাখবো ইনশাল্লাহ। তো আপনাদের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন যাবেন, ধানের শীষে আপনারা ভোটটা দয়া করে দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।